হতো। এরপরে যখন ওই নেতা মারা যায়, সব লোকদেরকে যখন জানাজার ভিতরে ডাইকা ডাইকা আনে, আবার তারাই জিজ্ঞাসা করে কেমন ছিল। লোকেরা মনে মনে চুপ থেকে বলে একটু পরেই বুঝবি তুই কেমন ছিল। ঠিক না ভাই? তাহলে এইরকম নেতাও আছে না? আল্লাহর হাবিবের পরে হাদিসের ভিতরে জানার ক্ষতি কেমনে বুঝবা? আল্লাহর হাবিব বলেন এইভাবে বুঝবা, আসাদুন নাস লুকা ইবনে লুকা। এই লুকা ইবনে লুকা এমন দুশ্চরিত্র ছিল, নবীজির নামে অপবাদ দিয়েছিল। আল্লাহ নবী বলেছিলেন কাবার খিলাফ ধরেও যদি মাপ চান, লুকা ইবনে লুকার মাপ হবে না। নবীজি বলেন এরকম দুশ্চরিত্র লুকা ইবনে লুকার মতো লোকেরা সমাজের নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটা তো তাই সব ক্ষতি পেরিয়ে সামনে যদি আমাদের বাঁচতে হয়, চারটা ফর্মুলা আমাদের হাতে নেওয়া লাগবে। জোরে কোন কয়টা? এক নাম্বার ফর্মুলা, ইল্লাল্লাযীনা আমানু। যদি আপনি ঈমান আনেন, যদি আপনি ঈমান আনেন, যদি আপনি ঈমানের পথে চলেন, ঈমানের পরীক্ষা যখন আসবে জীবন চলে যাবে। ঈমানের পরীক্ষা থেকে দূরে যাওয়া যাবে না। এমন মানুষদেরকে দিনটাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি? আমাদের সামনে যে মেহমান বসা আছে, ওনার মতো এইরকম সুন্দর চেহারার একটা মানুষ, ওনার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছে, ওনার পায়ের ভিতরে ডান্ডা ভিড়ি লাগিয়েছে, বহু কষ্ট দিয়েছে, ঘুমাইতে পারে না ঘরের ভিতরে। এরপরে ওনাদের কথা শুনে দেখবেন কাউকে অভিযোগ জীবনে কোনোদিন ওনারা দেন। তোমার ঠিক তো সবাই কয় না? আরেকটু জোরে বলো। ওনারা কাউকে দোষ দেয়, কারণ মুমিনরা সব সময় বিশ্বাস করে এই সবর দিয়ে যিনি দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? এই জন্য আজকে সূরা আসর আমরা তেলাওয়াত করে তাফসীর করছি। ঈমানের এই পথ একেবারে কখনো কুসুম অস্তীর্ণ ছিল না, কণ্টকাকীর্ণ এই পথ ধরে দিনের পর দিন চ্যান জনক, দিনের পর দিন অত্যাচারে অবিচার করার পরে, আয়না করে রাখার পরে, ফাঁসির দড়িতে অকাতরে হাসি মুখে যাওয়ার পরে ঈমানের এই পথে যিনি বিজয় দিয়ে দেন তিনি কে? ঈমানের এই পথে যারা পরীক্ষা দিয়েছে আল্লাহ কাউকে কম দামা বানান নাই। আজকে তাকায় দেখেন আমাদের পুলিশের ভাইয়েরা সব দাঁড়ায় আছে, ঠিকও তো কয় না। আগে অনেক সময় ওয়াজ করার পরে বলতে হুজুর একটু থানায় চলে। থানায় যাবো কেন? হুজুর চা রাখছি আপনার জন্য, গরম গরম চা আছে, একটু আমাদের সাথে বসে খাই দেয়, পরে ইনশাল্লাহ চলে যাবেন বাসায়। কিন্তু এখন আমাদের ভাইয়েরা সব নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়ায় আছে। তোমার কথা